প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা সমান্তর প্রগতির তৃতীয় পর্বে এই প্রশ্নগুলি কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব। এদিকে 5.2 এর নাম্বার 4, 6, 8, 9 এবং 10 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে রেখেছি। এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায়। তো নাম্বার 4 এ প্রশ্ন হলো 3,8,13,18, সমান্তর প্রগতিটির কোন পদটি 78 হবে। তো কোন পদটি 78 হবে এরকম বললে আমরা ধরে নেব যে প্রগতিটি m তম পদ হবে, কারণ জানি না আমরা কততম পদ হবে, এর কারণে আমরা ধরে নেব m তম পদটি 78 হবে। তো সলিউশন দিয়ে আমরা লিখতে পারি, ধরি m তম পদটি 78 হবে। তো m তম পদটি 78 হবে, অর্থাৎ an = 78 হলো। আর এখানে a = কি আছে? প্রথম পদ। a = প্রথম পদ মানে 3 আছে, তো 3 লিখে নেব। আর d = দ্বিতীয় পদ মানে 8 মাইনাস প্রথম পদ মানে 3 = 5 আসবে। অর্থাৎ আমরা d এর মান পেয়ে গেলাম। তো আমাদের এখন দরকার n এর মান। তো n এর মান বার করতে হলে আমরা জানি আগের সূত্র মতই হবে। আমরা জানি an = a plus n minus 1 into d। তো n এর মান তো এখানে আমরা পেয়ে গেছি 78 equal to n মান 3 plus n minus 1, n এর মান জানি না, n minus 1 into d এর মান জানি 5 আছে, implies 78 এদিকে plus 3 এদিকে আসলে minus 3 equal to n minus 1 into 5। 78 থেকে 3 মাইনাস করলে 75 equal to n minus 1 into 5, implies 5 এদিকে পূরণ হিসাবে আছে, এদিকে আসলে ভাগ হয়ে আসবে, অর্থাৎ 75 divided by 5 equal to n minus 1। 5 দিয়ে 75 রে ভাগ করলে 15 আসবে equal to n minus 1, implies 15 plus 1 equal to n, implies 16 equal to n। তো n এর মান 16 পেয়ে গেলাম, অতএব 16তম পদটি 78 হবে। 16তম পদটি 78 হবে। আশা করি বুঝে নিয়েছো। প্রশ্নটি সহজ আছে, অর্থাৎ এই পার্টের যে প্রশ্নগুলো আছে সবই সহজ। আমাদের সূত্রগুলো ভালো করে দেখতে হবে, সূত্রগুলো পারলে একটু মাথা খাটিয়ে এই অঙ্কগুলো করতে পারবে। এখন আমরা 6 নম্বর প্রশ্নটি দেখব। 6 নম্বর প্রশ্নটি আছে -150 সমান্তর প্রগতি 11,8,5,2, এর একটি পদ হবে কি পরীক্ষা করো। তো -150 সমান্তর প্রগতি, এই যে দেওয়া আছে যে সমান্তর প্রগতি, এই সমান্তর প্রগতির একটি পদ হবে কিনা আমরা পরীক্ষা করব। তো এটি পরীক্ষা করতে হলে আমরা ধরে নেব যে -150 সমান্তর প্রগতিটির একটি, এই প্রদত্ত সমান্তর প্রগতির একটি পদ। আর ধরে নিয়ে আমরা দেখব শেষের দিকে n এর মানটি কি একটি পূর্ণ সংখ্যা এসেছে। যদি n এর মান একটি পূর্ণ সংখ্যা আসে তাহলে আমরা বুঝে নেব যে এই প্রগতির একটি পদ -150। তো আমরা প্রথমে ধরে নেব, ধরি n তম পদটি -150। তো n তম পদটি -150, অর্থাৎ n এর মান 150 -150, অতএব an = -150। তো এখানে আগের মতই, এখানে a = 11, d = 8 minus 11 equal to -3। আমরা জানি an = a plus n minus 1 into d, implies an এর মান -150 plus equal to a এর মান 11 plus n এর মান জানি না, n minus 1 into d এর মান -3, implies -150 এদিকে +11 এদিকে আসলে -11 equal to n minus 1 into -3, implies -150 আর -11 দুটোই মাইনাসে আছে, তো প্লাস হবে
minus 161 equal to n minus 1 into minus 3 implies এদিকে minus 3 পূরণ হিসাবে আছে গুণ হিসাবে আছে এদিকে আসলে ভাগ হয়ে আসবে minus 161 divided by minus 3 equal to n minus 1 minus এ minus এ cancel হয়ে যাবে তো implies 161 by 3 আর এদিকে minus 1 এদিকে আসলে plus 1 equal to n আসলে এই ব্র্যাকেটটা না দিলেই হতো তো equal to n তো এটি আমরা লসাগু নিয়ে সমাধান করব উপর দিকটি আমরা এখন মুছে দেব তো লসাগু নিলে 3 আর 1 এর নিচে 1 আছে তো লসাগু নিলে লসাগু 3 আসবে আর 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 161 1 jar 161 প্লাস 1 এর নিচে 1 আছে 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 পাবো 3 1 jar 3 আসবে ইকুয়াল টু n তো যোগ করলে 161 প্লাস 3 মানে 164 আর 3 ইকুয়াল টু n তো 3 দিয়ে ভাগ করা যাবে কিনা 6 আর 1 প্লাস করলে 7 আর 4 প্লাস করলে 11 যেটা 3 দিয়ে ভাগ যাবে না এর মানে 164 কে 3 দিয়ে ভাগ করা যাবে না অর্থাৎ n এর মান ভগ্নাংশে আছে তো n এর মান ভগ্নাংশে থাকা মানে n এর মান ভগ্নাংশে হতে পারে না n এর মান একটি পূর্ণ সংখ্যা হওয়া দরকার সুতরাং যেহেতু n এর মান ভগ্নাংশে আছে সুতরাং বা অতএব -150 প্রদত্ত সমান্তর প্রগতির পদ হতে পারে না এই গেটি শেষ হলো আশা করি বুঝে নিয়েছো এখন আমরা নাম্বার 8 দেখব নাম্বার 8 এ আছে 50টি পদ বিশিষ্ট একটি সমান্তর প্রগতির তৃতীয় পদ 12 এবং শেষ পদটি 106 29তম পদটি নির্ণয় করো তো এটিতে একটি কনফিউশন থাকে সব ছাত্রেরই যে এখানে 50টি পদ বিশিষ্ট একটি সমান্তর প্রগতির তৃতীয় পদ 12 মানে এর 3টা 12 ঠিক আছে এবং শেষ পদটি 106 এখানে শেষ পদটি বলতে কোন পদের কথা বলা হয়েছে এখানে শেষ পদটি বলতে বোঝানো হয়েছে যে 50টি পদ অর্থাৎ শেষের যে পদ আছে এটি 50তম পদ আছে অর্থাৎ শেষ পদটি মানে A50 এর মান আছে 106 আমাদের 29তম পদ মানে A29 আমাদের বের করতে হবে তো সলিউশন দিয়ে আমরা লিখতে পারবো এখানে তৃতীয় পদ 12 মানে A3 equal to 12 আর শেষ পদটি 106 মানে A50 equal to 106 আর বের করতে হবে 29তম পদ মানে A29 equal to question mark তো যেহেতু A3 equal to 12 A3 মানে A plus 3 minus 1 into D তো 3 minus 1 into D রে আমরা একসঙ্গে লিখে নেব A plus 2 D 3 minus 1 মানে 2 তো 2 D equal to 12 এটিকে নাম্বারিং করব নাম্বার 1 আবার A50 equal to 106 A50 মানে A plus 50 minus 1 into D 50 minus 1 কে আমরা একসঙ্গে সংক্ষেপে লিখতে পারবো A plus 49 D equal to 106 এটি হচ্ছে নাম্বার 2 তো এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা D এর মান বের করব এবং A এর মান বের করব 1 minus 2 অপনয়ন পদ্ধতিতেও করতে পারবে 1 minus 2 A plus 2D equal to 12 আর A plus 49D equal to 106 যেহেতু মাইনাস করছি তো এদিকে মাইনাস চিহ্ন হবে এদিকে প্লাস আছে মাইনাস হবে প্লাস এ মাইনাস এ ক্যান্সেল 49 থেকে 2 মাইনাস হবে 47 থাকবে মাইনাস চিহ্ন থাকবে মাইনাস 47D ইকুয়াল টু এখানে মাইনাস সাইন থাকবে 6 থেকে 2 মাইনাস করলে 4 আর 10 থেকে 1 মাইনাস করলে 9 আসবে মাইনাস দিয়ে মাইনাসে ক্যান্সেল হবে ইমপ্লাইজ d ইকুয়াল টু 94 বাই 47 47 টু দা 94 d ইকুয়াল টু আসবে 2
এখন ডি এর মান 2 পেলাম। ডি এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসালে এ এর মান পেয়ে যাব। উপর দিক থেকে মুছে নেই। ডি ইকুয়াল টু 2 1 নম্বর সমীকরণে বসাইয়ে পাই। এক নম্বর সমীকরণটি ছিল a প্লাস 2d ইকুয়াল টু 12, অর্থাৎ a প্লাস 2 ইন্টু 2 ইকুয়াল টু 12, অর্থাৎ a প্লাস 4 ইকুয়াল টু 12 ইমপ্লাইজ a ইকুয়াল টু 12 মাইনাস 4 ইমপ্লাইজ a ইকুয়াল টু 8 আসবে। তো যখন আমরা a এর মান 8 পেয়ে গেলাম আর d এর মান 2 পেয়ে গেলাম, তো আমাদের 29তম পদ অর্থাৎ a29 বের করতে কোনো অসুবিধা হবে না। অতএব a29 equal to a plus 29 minus 1 into d. a plus 29 minus 1 মানে 28d, a এর মান আছে 8 plus 28 into d এর মান 2, 8 plus 56, 28 দুগুণা 56, 64 আসবে a29 এর মান। এটি হবে আমাদের উত্তর। এখন আমরা 9 নম্বর প্রশ্ন দেব। 9 নম্বর প্রশ্নটি একটি সমান্তর প্রগতির তৃতীয় এবং নবম পদ যথাক্রমে 4 এবং -8 হলে কোন পদটি 0 হবে। ঠিক সেইভাবে আমাদের ধরতে হবে যে m-তম পদটি 0 হবে। আর এখানে যেটির মান দেওয়া আছে তৃতীয় এবং নবম পদ অর্থাৎ a3 এবং a9 এর মান দেওয়া আছে। 9 নম্বর প্রশ্ন। এখানে তৃতীয় পদ মানে a3 ইকুয়াল টু a3 এর মান আছে 4 আর নবম পদ a9 এর মান আছে -8। ধরি n-তম পদটি 0 হবে। অতএব n equal to 0। তো n equal to 0 অর্থাৎ এখান থেকে আমরা পদের সংখ্যা বের করতে হবে, অর্থাৎ n এর মান বের করতে হবে। তো প্রথমে আমরা যেহেতু a3 equal to 4 আছে implies a plus 2d equal to 4, এটিকে নাম্বারিং করব নাম্বার 1। আর a9 equal to -8 অর্থাৎ a plus 8d equal to -8, এটিকে নাম্বারিং করব নাম্বার 2। এখন আগের মতোই 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণটি বিয়োগ করব, অর্থাৎ a plus 2d equal to 4 আর a plus 8d equal to -8। মাইনাস চিহ্ন থাকবে, এখানে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে ক্যান্সেল, 8 থেকে 2 মাইনাস করলে 6 আসবে অর্থাৎ -6d। আর এখানে 8 আর 4 এ প্লাস হয়ে যাবে 12, অর্থাৎ উপর দিক থেকে মুছে নি, implies d equal to আসবে 12/6 -12/6, 6 to the 12 অর্থাৎ d equal to আসবে -2। d এর মান -2 আসলো। এখন d এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। d equal to -2 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই। এক নম্বর সমীকরণ a plus 2d equal to 4 implies a plus 2 into d এর মান -2 equal to 4 implies a plus minus minus 2 to the 4 equal to 4 implies a equal to 4 plus 4 implies a equal to 8, অর্থাৎ এর মান 8 পেলাম, এর মান 8। এখন যেহেতু n-তম পদের মান 0 আছে অর্থাৎ an equal to 0 implies a plus n minus 1 into d equal to 0 implies a এর মান 8 plus n minus 1 into d এর মান -2 equal to 0 implies n minus 1 into -2
ইকুয়াল টু 0 প্লাস 8 এদিকে গেলে মাইনাস 8 ইমপ্লাইজ n মাইনাস 1 ইনটু মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 8 আসবে ইমপ্লাইজ n মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 8 আর মাইনাস 2 এদিকে গুণ হিসাবে আছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে মাইনাস 2 মাইনাসে মাইনাসে ক্যান্সেল 2 4 যা 8 উপর দিক থেকে মুছে নি implies n minus 1 equal to 4 implies n equal to 4 plus 1 implies n equal to 5 অর্থাৎ আমাদের প্রশ্ন ছিল কোন পদটি 0 হবে অতএব 5 তম পদটি 0 হবে 5 তম পদটি 0 হবে এটি হবে आंसर এখন আমরা 10 নম্বর প্রশ্নটি দেখব 10 নম্বর প্রশ্ন আছে একটি সমান্তর প্রগতির 17 তম পদটি 10 তম পদ অপেক্ষা 60 বেশি তো এখানে প্রশ্নটি একটু মানে প্রশ্নটি ঘুরিয়ে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্নটি একদম সহজ যে একটি সমান্তর প্রগতির 17 তম পদ মানে a17 10 তম পদ মানে a10 অপেক্ষা 7 বেশি মানে a10 থেকেও 60 বেশি সাধারণত নির্ণয় করতে হবে তো সলিউশন দিয়ে আমরা প্রথমে লিখে নেব ধরি সাধারণ অন্তর ইকুয়াল টু d প্রশ্ন মতে 17 তম পদ মানে a17 ইকুয়াল টু 10 তম পদ মানে a10 অপেক্ষা 7 বেশি মানে প্লাস 7 তাহলে আসবে a17 মানে a প্লাস 16d ইকুয়াল টু a10 মানে a প্লাস 9d প্লাস 7 এদিকে a আছে এদিকেও a আছে তো প্রথমে আমরা a আর a ক্যান্সেল করে দেব ইমপ্লাইজ 16d এদিকে প্লাস 9d এদিকে আসলে মাইনাস 9d ইকুয়াল টু 7 16 থেকে 9 মাইনাস করলে 7d ইকুয়াল টু 7 implies d equal to 7 sorry d equal to 7 by 7 7 ones are 7 implies d equal to 1 অতএব নির্ণয় সাধারণ অন্তর equal to 1 ঠিক আছে ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্তই